কোন ধনপুতা জঙ্গল? ফোরফোরা জমি থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুতা একটা জঙ্গল ছিল, যে জায়গাতে এখন একটা ঈদগাহ হয়েছে। জওয়ান যুবকেরা, আপনার মা পীর মোর্শেদ ফোরফোরা পীর দাদা রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপুতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা দাঁড়িয়ে 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্তেকালের পরে আপনার আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। জোরে হবে না? যে তারপরে ছোট হুজুর এখনো ধনপুতার জঙ্গলে হুজুরা যায়। আপনাকে আমাকে বলে যাবে তো? কথা বলে কেন? বলে যাবে তো? বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো আমি? হ্যাঁ, বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো নাকি? আমার বিয়ে হচ্ছে, যাও যাই। আপনার ঘরে 10 কিলো সোনা আছে, লোককে বলে বেড়াবেন তো? কথা বলেন দেখেন। যে খড়গাজি, চাঁদপুর, ঘটকপুকুর, হ্যাঁ বোধরা ছেলেরা আমার ঘরে 10 কিলো সোনা আছে বলে বেড়াবে তো? রাতে বেলা এসে না তোমার কুটকুটি মিটিয়ে দিয়ে চলে যাবে। আবার হাসছেন আপনারা? হ্যাঁ, মিটিয়ে দিয়ে কুটকুটি মিটিয়ে চলে যাবে। তাহলে সোনা আছে, টাকা আছে, তুমি কাউকে বলুনি, আর আমি ইবাদতকেও তোমায় বলবো? বাহ, খুব মজা নাই? হ্যাঁ, সব প্ররোচনায় পা দিওনি যুবকগুলো। স্লিপ কেটে টুপিটা পরে আছো, দাঁড়িটা রেখেছো, নামাজটা পড়েছেন, রোজাটা রাখছেন, কলেমাটা পেয়েছেন, মসজিদ পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, জানবে এটা কোনো কোম্পানির বাপ দাদা 14 পুরুষের ওসিলায় নয়, এটা ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর, আমার ইসহাক সিদ্দিকীর বাপ দাদার ওসিলায়, দাদা হুজুরের ওসিলাতে। জোরে বলুন, জোরে বলবে না? খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষে, হিন্দুস্তানে নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ইমানে কালেমা পড়িয়েছিলেন। জোরে বলুন। দাদা হুজুর কেবলা এপার বাংলা ওপার মেঘালয় থেকে, ত্রিপুরা থেকে, উড়িষ্যা থেকে শুরু করে এটোলাল এই চত্বরটায় 65 থেকে 65 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। তো সহজ আছে? অধৈর্য আজ নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে নে, তোমাকে আমাকে ছাড়বে, পীরের ছেলেকে ছাড়বে? আসেন, রাসূলুল্লাহ কলিজার টুকরি ফাতেমা হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ মুবারক কবরে নামানো হয়। শুনছেন আমার কথা? কি বলেছিল? এই কবর, তোর ভিতরে খাতুনে জান্নাত যাচ্ছে, তোর ভিতরে ইমামে হাসান হুসেন আম্মা জান যাচ্ছে, তোর ভিতরে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে। সাবধান! কবর কি বলেছিল? আমি খাতুনে জান্নাত চিনি না, আমি ইমামে হাসান হুসেন আম্মা চিনি না, আমি রাসূলুল্লাহ কলিজার টুকরা চিনি না, আমি কি চিনি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সবাই মিলে বলেন, আমল চিনি। তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো? একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো। খুব চুলকুনি যদি হয়, ওই মওলানা অশ্র মানে হ্যাঁ বলবি। আবার হাসছিস তোরা? খুব যদি কুটকুটুনি হয়, আলেম ওলামাদের অশ্র মানে হ্যাঁ বলবে। হ্যাঁ, আবার হ্যাঁ বলো, বলো এক্ষুনি কাফের হবে। রাসূলুল্লাহ পেশাবটাকে নিয়ে, পেশাব মোবারকটা নিয়ে রেখে দিয়ে একটা কাজ করছে। একজন সাহাবা এসে, অনেক বড় ঘটনায় বলতে পারবো, সময় নেই বেশি অত, এসে পিপাসা লেগেছে, পেশাবটাকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলুন, চিল্লে বলবে না সুবহানাল্লাহ? এতে আমার পেশাব ছিল, কি হলো? বলছে হুজুর আমি পানি বলে খেয়ে ফেলেছি। রাসূল বলছে, হ্যাঁ আবু বকর, যে হুজুর শোনো, আমার আল্লাহ পাক আমার এই সাহাবাকে এক্ষুনি জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে রেস্টি বানিয়ে দিয়েছে। চিল্লে বলবে না? রাসূলুল্লাহ কি করতে গিয়ে
নোকটা কাটতে কেটে গেছে, একটা বোতলও রক্ত রেখে বোতলও রক্ত রেখে দিয়েছে, রেখে দিয়ে ফরিয়েছে। মসজিদ নববীতে কাজ কাম মিটিয়ে আসে, রাসূলুল্লাহ চাই সাহাবা শোনো এখানে এসো, এসে হাজির, এলাও এই বোতলটা ভালো করে রেখে দাও তো, ভালো করে রেখে দেবে, খবরদার এতে আমি রাসূলুল্লাহ আমার খুন মুবারক আছে, এই খুন মুবারক রক্ত মুবারকের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যাবে, আমি রাসূল আমার সঙ্গে বিয়াদবি হয়ে যাবে, খবরদার খুব সাবধানে। সে খুশি হবে না জোরে বলেন। আর রাসূলুল্লাহ রক্ত সাথে থাকা মানে রাসূল থাকা, জোরে বলবেন না? কাশ্মীরে একটা মসজিদ আছে হযরতবাল মসজিদ, ওই মসজিদ রাসূলুল্লাহর কি আছে, একটা দানি মুবারক আছে। যে রাসূলকে দেখিনি, নবীকে দেখিনি, রাসূলুল্লাহ দাড়ি মুবারক দেখা মানেই তো রাসূলুল্লাহকে দেখা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সহজ যে খুব খুশি, শীতে বাড়িতে গিয়ে কুতা রাখি ঘরে আর কাটার উপর রেখে দিয়ে আসে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়ে নবী আমার স্বপ্ন দেখাতে লাগে, এ জওয়ান যুবকেরা আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারে তোমাকে যে আমি রক্তের বোতলটাকে দিলাম, ওই রক্তের বোতলটা তুমি আর কাটার উপর রেখে দিয়েছো, না জানি কোন সময় যদি রক্তের বোতলটা পড়ে যায়, লোক জানবে না শুনবে না, রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। আর যদি রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি হয়, ওর ভিতরে আমি রাসূলুল্লাহ আমার রক্ত আছে, আমার রক্তের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, রক্তের সঙ্গে বিয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিনে ছাড়বে না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়, ঘুম থেকে উঠে রক্তের বোতলটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে যা করে কাঁদতে এক পা দু পা করে ঘরের বাইরে বেরিয়ে বোতলটাকে কাঁধে নিয়ে জওয়ান যুবকেরা একটা ফাঁকা মনে ময়দানে গিয়ে এক কোমর গর্ত খুঁড়ে রক্তের বোতলটা গর্তের ভিতরে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে এক পা দুপা করে বাড়ি এসে আস্তে করে বিছানায় শুয়ে মনে মনে বলেন, না 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 না, আজকে দিনে দে আমি মদিনাওয়ার রক্তের বোতলটাকে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিয়েছি, কেউ জীবনে আর খুঁজে পাবে না, কেউ আর দেখতে পাবে না। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা চোখটা বন্ধ করে যেই ঘুমিয়ে পড়ে, আল্লাহ নবী স্বপ্ন দেখাতে লাগে, ও বাবা সাহাবারে আমার রক্তের বোতলটা তুমি অমুক জায়গাতে এক মাটি খুঁড়ে রক্তের বোতলটাকে রেখে এসেছো বাবা, আজ না হয় কাল ওখান থেকে যদি মাটিটা তুলে নিয়ে চলে যায়, রক্তের বোতলটা বেরিয়ে পড়বে, লোক জানবে না শুনবে না, না জেনে শুনে ওই রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি করে ফেলবে। ওই রক্তের বোতল অন্য কিছু নয়, আমি মদিনাওয়ালা, আমার পাক রক্ত মোবারক আছে। ও বাবা সাহেব শুনে রেখে দাও, রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি হয়ে যায়, ময়দানে মাশারে আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। যুবকেরা আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়, ছুটে কোদালটাকে নিয়ে রক্তের বোতলের জায়গায় ওখানটায় ছিল, ওখানটায় গিয়ে মাটিটাকে খুঁড়ে রক্তের বোতলটা বার করে ঝার করে কাঁদে, আল্লাহ পাকের দরবারে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি রক্তের বোতলটা কি করব, ও রব্বুল আলামিন আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি রক্তের বোতলটা কি করব। আল্লাহ আমি কি বিপদের মধ্যে পড়লাম, তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছো আল্লাহ। এ জওয়ান যুবকেরা আল্লাহ নবী সাহাবা রক্তের বোতলটা বুকে জড়িয়ে মুচকে হাসতে লেগেছে। হাসছে না, একে বেটা এমন জায়গায় রাখবো না, মানুষ তো দূরের কথা পৃথিবীর কেউ আর খুঁজে পাবে না। শুনছেন আপনারা, আর কেউ খুঁজে পাবে না। বোতলটা মুখটা খুলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না, আরো জোরে হবে না, খেয়ে ফেলেছে। যেই খেয়ে ফেলেছে মসজিদে নববীতে বিলাল আজান দিচ্ছে, সাহাবাদের মনে মনে ভাবছে আজকে আর যাবনি,
থাক, আজান দিচ্ছে তো, একেবারেই ফজরের নামাজটা পড়ে ঘরে গিয়ে ঘুমাবো। টুকটুক করে মসজিদ নববীতে গিয়ে রাসূলুল্লাহ এলেন, হুজুর কেবলা এলেন, হুজুর এসে মদিনাওয়ালা আসলেন, নামাজ পড়িয়ে রাসূলুল্লাহ প্রতিদিনের ন্যায় বসে আছে, সাহাবারা বসে আছে, রাসূলুল্লাহ কথা বলছে, শরিয়াতে কথা বলে, কথা বলছে, আর সাহাবারা খুঁজছে, শুনছেন আপনারা? আর ওই সাহাবারা ওই শেষে একটু আড়ালে বসে আছে, যাতে দেখতে যেটা বলে। আর রাসূলুল্লাহ আলোচনা করতে খুঁজছে, সে কোথায় গেল, সে কই, সে কই, সে কই, দেখছো ওইখানে, কই গো একটু বড় জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে এসে হাজির, হুজুর বলেন আমার রক্তের বোতলটা, রক্ত রাখো। বলছে হুজুর আছে। কোথায় আছে হুজুর? ভালো করে গেছে যে হুজুর, খুব ভালো করে গেছি, কেউ পাবে না তো? না হুজুর জীবনে পাবে না। মনে মনে ভাবছে এমন জায়গায় রেখেছি পাওয়া তো আমি নিজে আর পাবনি। জোরে বলবেন, ছিলে বলবেন না সুবহানাল্লাহ। কোথায় রেখেছো হুজুর? সুন্দর জায়গায় রেখেছি, আমানতের মাল তো, আপনি বলেছেন এমন জায়গায় রাখতে, পৃথিবীর কেন খুঁজে পাই তো, আমি এমন জায়গায় রেখেছি পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। মনে মনে ভাবছে আমি নিজেই আর পাবনি তো। কোথায় রেখেছো হুজুর? ঠিকঠাক রেখেছো যে হুজুর? একদম আপনার জিনিস আমি সুন্দর করে রেখেছি, আমানত যে হুজুর, ভালো করে যে হুজুর, দাও বোতলটা দাও, দাও আমাকে, দাও রক্তটা দাও। সাহাবা বলছে হুজুর এমন জায়গায় রেখেছি তো দেওয়া যাবে না। কোথায় রেখেছো? বলছে কোথায় রেখেছি না রেখেছি হুজুর কেউ জানুক আর নাই জানুক, আপনি তো সবই জানেন। সিল্লে বলতে পারলে না তো, জোরে বলতে পারো না তো, কেউ জানুক আর নাই জানুক, জোরে বলেন, আপনি তো সবই জানেন। কোথায় রেখেছো হুজুর? আপনি জানেন, বলো হুজুর আমি ওকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি হুজুর, ও আর পেটে আছে। জোরে বলবেন না? রাসূল বলছে ওমর আলী, শোনো আমার এই সাহাবাকে আমার আল্লাহ এক্ষুনি জাহান্নাম হারাম করে জান্নাত রেস্টি বানিয়ে দিয়েছে। জোরে বলবে না? কেন? ওর পেটের ভিতর আমার রক্ত গেছে, ওর পেটের ভিতরে আমার পেশাব গেছে। শুনছেন আপনারা? যদি ওকে জাহান্নামায় দেয় আমার আল্লাহ, তাহলে আমার রক্তটাও জাহান্নামায় যাবে, আমার পেশাবটাও জাহান্নামায় যাবে, আমার আল্লাহ মুহাম্মাদের কিছু জাহান্নামায় দেবে না। তাই আবু বকর বলেছে জীবনে জিন্দেগিতে রাসূলুল্লাহর শানে দিল থেকে যদি কেউ একবার দরুদ পড়ে, কবার একবার পরে, আমি আবু বকর বলছি আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। জোরে হবে না? যে রাসূলুল্লাহর রক্ত মোবারক খেয়ে জাহান্নাম, পেশাব মোবারক খেয়ে জাহান্নাম, জোরে বলে হারাম, ঘাম মোবারক খেয়ে জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ জানের জান, কলিজার টুকরি, জানের অংশ, শরীরের অংশ ফাতেমা হুজুরের কবরে আজা হয়েছে। কথা বলেন না কেন? হ্যাঁ মুলি সাহেব আজ করছে, কবর ফাতেমাকে ছাড়েনি। কমবক্তা, এই কমবক্তা শয়তান হারামখোর, হারামখোর। আর তোমরা হ্যাঁ বলছো? হ্যাঁ বল, আজাব হয়েছে বল না, এক্ষুনি কাফের হবে। বল হ্যাঁ বল, যে হ্যাঁ মানে হতেও পারে বল, হতেও পারে বল, এক্ষুনি কাফের হবে। অত সহজ না। টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা, মৌলানাটা ইমান নয়। শয়তান আজাজিল বিরাট বড় মৌলানা ছিল, বেটা আগে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন কি বলছো? আমার কথা বুঝতে পারছেন? আলেম দেখো, দাড়ি কি হবে, দাড়ি কি হবে? মধুরও দাঁড়িয়ে আছে না? কথা বলেন না কেন? মধুরও দাঁড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ দাঁড়ি ইমানদারের মুখেই মানায়। জোরে বলুন, জোরে বলবে না? পাঞ্জাবি দেখাচ্ছ কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরেরও পাঞ্জাবি আছে না না? জোরে বলেন। সব দেখতে যাও, মৌলানা মুফতি সব রেখে দিকে যা, ওসব রেখে দে, ওসব রেখে দে। কত মৌলানা নিবি, কি করবে? হ্যাঁ মৌলানার মতন মৌলানা যদি হয়, তার যদি দিলে আখলাকে নামাবি থাকে, অবশ্যই আমরা তাকে মেনে নেব। ঠিক না বল? কথা বলেন। বলে নবীর বেটি ফাতেমার কবর ছাড়ে না। আরে কবরে বাবার 14 পুরুষের ক্ষমতা নেই ফাতেমা হুজুর গায়ে টাচ করতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওর বাবার, নবীর মেয়ে তো দূরের কথা, কবরে বাবার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই কোন আল্লাহর ওলির গায়ে টাচ করতে পারে। জোরে বলবে না? তাহলে
বলা উদ্দেশ্য যাতে একটু আমরা নামাজ কালাম, শুনছেন কি বলছি, নামাজ কালাম করি, একটু আল্লাহকে ভয় করি, এইটা বলা উদ্দেশ্য। অত সহজ। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহ, কথা শুনতে পাচ্ছেন বলছি, আল্লাহ বলে দিয়েছে জান্নাত তৈরি করেছি, মোহাম্মদকে দিয়ে দিয়েছি, মোহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব। জোরে বলবে না? রাসূল বলেছে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। জান্নাত পেতে চাও, আমি নবীকে ভালোবাসো, আমার নবী, আমি নবী, আমার সুন্নতকে মহব্বত করো, আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। চিল্লা বলবে না? তো সহজ। হ্যাঁ, লোক আর পাইনি। পৃথিবীতে এত লোক, 600 কোটি মানুষ আছে। কত কোটি? যেটা বলে 600 কোটি মানুষ, লোক আর পেলুনি। আমার রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা। চিল্লে বলেছো তো? সবাই মিলে বলেছো তো না বলুনি? চিল্লে বলতে বলছে নয়? সব শুনলে আমার এমনি গায়ের পশম পশম খারাপ হয়ে যায়, রক্তমক্ত গরম হয়ে যায়। আর একজন বেরিয়েছে রাসূলুল্লাহকে বলছে কাউবয়। শুনেন না? আমি অত বাংলাদেশ, জাপান, জার্মানি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওসব বলতে পারবো না। আমি বেরিয়েছে রাসূলুল্লাহকে কাউবয় বলছে। আহা, রাখা। চিল্লে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, হে ছেলে শুনে রেখে দে, বেশি বলতে পারবো না আমি, বেশি বলতে পারবো না। বেশি লাফালাফি করিস নি, বেশি লাফালাফি করিস নি। জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না সবাই মিলে জোরে বলো। যদি ইচ্ছা থাকে আমার মদিনাওয়ালাকে এখান থেকে চিনে নাও, এখান থেকে আমার রাসূলকে চিনে নাও, খোদার কসম আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? এলাকায় জলসা মাহফিল হয় না? হয় না? জোরে বলে। জলসা শুনতে জানতো? জোরে বলেন জানতো? আমি যেতে মানা করব, অবশ্যই যাবে। যেখানে গিয়ে দেখবে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? শুনতে পাসনি? এই ছেলেগুলো শুনতে পাসনি কি বলছি? যেখানে গিয়ে দেখবে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবে? যেটা বলে সিধে উঠে চলে আসবে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনাও একই পাপ, চোরকে সাপোর্ট করাও যেটা বলে একই পাপ। যে মজলিসে রাসূলুল্লাহকে ছোট করা হচ্ছে, তুমি বসে থাকা মানে তুমিও কথাটাকে সাপোর্ট সমর্থন করছো। মাথায় থাকে যেন, উঠে চলে আসবি, উঠে চলি। বাবা বিরাট মাওলানা, তুই তোর ঘরে যা। তুমি বাবা বিরাট হুজুর, তুমি ঘরে যাও। তুমি বিরাট মুফতি সাহেব, মারকাতি সাহেব, জাপানি সাহেব, জার্মানি সাহেব, বাবা যা। কথা বুঝতে পারছেন কি বলছি? আমেরিকান সাহেব, ব্রিটেনি সাহেব, পাকিস্তানি সাহেব, বাংলাদেশি সাহেব, বিরাট বড়, বাবা যা। আমি যেমন মনে ছোটখাটো মনে, বাবা আমি উঠে আমি আমার কথা বুঝতে পারছেন না? মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের অনেক জায়গার লোম নাপাক আছে না নাই? কথা বলে না। এটার নাম কি? চুল। এটার নাম ভুরু। এটার নাম চোখের পাপড়ি বা পাতা। এটার নাম গোপ। এটার নাম যেটা বলে দাড়ি। আমি নিচে নাম চিনি, থাক, নামলে অসুবিধা আছে। তাহলে এই গোপটা বেড়ে গেলে এই গোপের পানি খাওয়া হারাম। তাহলে এটাও চুল আর এটাও যেটা বলে দুটোই চুল। আর এইটা বাড়লে রাসূলুল্লাহ সুন্নত আদায়। জোরে বলো। দুটোই চুল, দুটোই খুব ভালো করে বোঝেন, দুটোই চুল খুব ভালো করে যুবকগুলো বোঝো। মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যদি একটা সেকেন্ড ভাবে, ভাবারও দরকার নেই, যদি মনে আসে রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা মনে হয় না পাক না, যদি ভাবে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি একটু ভাবে যে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা না পাক, সঙ্গে কাফের হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ গোটা শরীরটা পাক। জোরে বলবেন না? রক্ত মোবারক, চিল্লে বলতে পারে না? রক্ত মোবারক পাক, পেশাব মোবারক পাক, পায়খানা মোবারক পাক। নবী আমার পাক পবিত্র। জোরে বলে। রাসূল যেটাই হাত দেয় সেইটাও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিয়ে
কটা বিয়ে করা যায় যাচ্ছে? 12টা। কটা? 4টে। দাদা হুজুরের তো হচ্ছে 8টা, ছোট হুজুরের 6টা, তাহলে 4টে 6টা হয়ে গেল। হ্যাঁ, একটা ইন্তেকাল করেছে, একটা একসঙ্গে 4টে রাখা যেটা বলে জায়েজ। রাসূলুল্লাহর জন্য কোনো বাঁধন ছিল কি? কথা বলেন না কেন? কোনো বাঁধন নেই, অত সহজ নয়। তাহলে আমার রাসূলুল্লাহ হচ্ছে আলাদা। কি বললাম? আলাদা। ওনার সাথে পৃথিবীর কারো মিলবে না, কোনো অলিদের মিলবে না, কোনো নবীদেরও যেটা বলে আলাদা আলাদা। কেমন আলাদা? নবী আমার মেরাজে যায়, এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মেরাজে গিয়ে আল্লাহ আরশ আজিম দেখে নবী আমার জুতো মুবারকটাকে খোলার চেষ্টা করে, আসমানে উপর দেওয়া আসতে লাগে। আয় আমার হাবিবি রে, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না। আয় আমার হাবিব রে, আপনি জুতা পরে আরশ আজিমে পা দেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশ আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা জান এসে হাজির, এসে হাজির। আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি, আপনি কেমন, আপনি কি, আপনি কেমন? নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, কিসের জন্য তুমি আমায় প্রশ্ন করো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি? আমি আয়েশা আপনাকে চিনতে পারি না। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশার কথা শুনে কেঁদে 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 বলেছিল, আয়েশা রে, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমাকে চিনতে না পারো, আমার গুনাহগার উম্মত উম্মতরা আমায় কিভাবে চিনবে? আয়েশা রে, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো, আমার গুনাহগার উম্মত উম্মতরা কিভাবে চিনবে? আম্মা আয়েশা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনবো হুজুর? আমি আয়েশা নিজে চোখে দেখলাম আপনি এই দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আমি আয়েশা দেখি আপনি উড়ে উড়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনবো? আমি নিজে চোখে দেখলাম আপনি দুনিয়ার জমিনে ঘুরছে, হঠাৎ আমি আয়েশা আপনাকে দেখি আপনি চাঁদে ঘুরে বেড়াচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনবো? আমি ডান দিকে তাকাই আপনি রয়েছে, বাম দিকে আপনি রয়েছে, সামনে আপনি রয়েছে, পিছনে আপনি রয়েছে, আসমানের দিকে তাকালো আমি আয়েশা আপনাকে আসমানে দেখতে পাই। আমি কি করে চিনবো আপনাকে হুজুর? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আপনি হাঁটছেন, হঠাৎ উড়ে চলে যাচ্ছেন। আপনি এই দুনিয়ার জমিনে এক সেকেন্ডে আল্লাহর আসমানে ঘুরছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছে। আর বাড়াবো না, ছোট্ট করে বলে শেষ করব। মুচকে মুচকে, কেন হুজুর আমি চিনতে পারি না? আপনি কি, আমি চিনবো কি করে? রাসূল যেখানে এসে আল্লাহ নবী পাগড়িটা খুলেছে, খুলে বলছে আয়েশা ধরো। আম্মা জান পাগড়িটা ধরেছে, রাসূল বলছে আয়েশা পাগড়িটা টান করো। আম্মা জান এসে পাগড়িটা টান করেছে, গায়ের ক্ষমতায় টান করো, গায়ের ক্ষমতায় টান করেছে। আয়েশা আমায় ঘেরো। আম্মা জান আয়েশা নবীকে ঘিরেছে। নবী কোথায়? পাগড়ি, জোরে বলে, পাগড়ি ভিতরে, পাগড়ির ভিতরে। নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ তোমার পাগড়ির ভিতরে দাঁড়িয়ে আছি, পাগড়িটা আমার বাইরে দিয়ে তোমার হাতে লটকানো আছে। এ আয়েশা পাগড়িটা টানো। আম্মা আয়েশা বিসমিল্লাহ বলে পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে। এ জওয়ান যুবকেরা,
দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা আমার রাসূলুল্লাহ কোমরের ভিতর দিয়ে বেরিয়ে আসছে। জোরে বলবে না যে অত সহজ? এটা হলো আমার জোরে বলেন আমার রাসূলুল্লাহ। এটা হলো আমাদের জান্নাতের মালিক, এটা হলো আমাদের শাফায়াতের মালিক, এইটা হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে দেখতে 10:40 হয়ে গেছে ভাইজান। আমি আবার যাবো, এখান থেকে অনেক দূর জলসা আছে সবাই জানেন, আমি আর বাড়াবনি ভাইজান। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী সালাম ও বাবারে। তালা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়েদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মাদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি।
বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবকেরা, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহাব্বতের আমার চাঁদপুরের ভাইয়েরা, জওয়ান জওয়ান ছেলেগুলো, আল্লাহ আমাদের কবুল করেন, দিলে মনে অন্তরে আল্লাহ মহাব্বত বাড়িয়ে দেন। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেন। আজকের মাহফিলের ওসিলায় কবরবাসী কবরে আজাব করে আল্লাহ তুমি মাফ করে দিও। সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন, চিল্লে বলবে না তো আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলকে সামনে রেখে 6 খতম কোরআন তেলাওয়াত, 6 খতম তো 6 খতম কোরআন তেলাওয়াত হয়েছে, জোরে হবে না সুবহানাল্লাহ। বিদায় নেব সামনের, আমি তো মনে হয় আবার ওই 22 মাঘ না 23 মাঘ মনে আসছি, তো এখানে আসছি, কোথায় এইখানে কোথায় একটা আসছি তো, আর 26 মাঘ আমার এক ভাই আব্বাস ভাই আসছে এখানে, এখানে আসছে, এইখানে হাই সাহেব বাড়ি আসছে, সবাইকে দাওয়াত দিয়ে দিই। তা বলকে বেশি করতে হবে, বিরিয়ানি তো না খিচুড়ি, কথা বলে না, হ্যাঁ কিছু লাগবে না, এত মহব্বত তাই। আজ তার তাবাও দেবনি কিন্তু, সম্মানটা আল্লাহ দেয় নয়, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আল্লাহ নিয়ত করে যখন ফুরফুরায় যাবেন, আমার বাড়ি যাবেন, আমার বাড়ি থেকে উঠা বসা করবেন, আমায় ফোন করে যাবেন, আমার বাড়ি খাওয়া দাওয়া করবেন। আমি জানি এর আগেও বলা আছে, সবাই যান কম বেশি, আল্লাহ শুকর। তারপরও হ্যাঁ আপনি রেডি হন না? জি আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। গোস্ত মোস্ত দিয়ে আর কি দরকার, যত গোস্ত খাচ্ছে তত তো মাথা গরম করে মারামারি করছে। ওই গোস্ত অন্তত বছর 3 জন্য বন্ধ করে দেওয়া দরকার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ নিয়ত পুরা করেন, তেলাওয়াত করেন, আমি বিদায় নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারটা একটু সামনে দিকে নিতে হবে, হ্যাঁ নিয়ে আসি। জি জি আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই।